আজকে আমরা দেখব যে হৃদের গভীরতার ম্যাথগুলো কিভাবে শর্টকাটে করা যায়। তো আমাদের এখানে তোমার বলছে একটি হৃদের তলদেশে হতে একটি বায়ু বুদবুদে পানির উপরিপৃষ্ঠে আসলে এর আয়তন দ্বিগুণ হয়। কি দ্বিগুণ হয়? আমাদের আয়তন দ্বিগুণ হয় বলছে। এবং বায়ুর চাপ এত প্যাসকেল হলে হৃদের গভীরতা কত? তো তাহলে এই ক্ষেত্রে আমাদের এইচ ইকুয়াল হবে তোমার আয়তন যেহেতু বলছে, তাহলে n-1 ইন্টু তোমার 10.3 ইন্টু 10.3। তাহলে n গুণ কয় গুণ? দ্বিগুণ বলছে, তাহলে 2-1 ইন্টু 10.3। তাহলে আমাদের আনসার কত হবে? আমাদের 10.3 মিটার। 10.3 মিটার। তাহলে আনসার কই? এই যে এইটা হবে। এখন দেখো, এটা অনেকেই ভুল করবে। তোমরা অনেকেই জানো এখানে 10.2 দেয়, 10.2 দেয়। তো দেখো, কিছু ক্ষেত্রে 10.2 দেয়, এটা সত্য। সেইগুলা কোন ক্ষেত্রে চলো আমরা একটু দেখে নিই। যখন আমাদের চাপটা 10⁵ থাকবে, তখন আমরা 10.2 দিয়ে গুণ করব, 10.2 দিয়ে গুণ করব। কিন্তু যখন আমাদের 1.01 ইন্টু 10⁵ থাকবে আমাদের চাপ হিসেবে, তখন আমাদের 10.3 দেওয়া লাগবে। কারণ এই যে 10.2 বলো বা 10.3 বলো, এটা কই থেকে এসছে জানো? তোমার যে এইচ ইকুয়াল n-1 ইন্টু p/ρg। এখন এই পি এবং রোজি এইগুলা ভাগ করেই কিন্তু আমাদের মানটা এই যে 10.2 অথবা 10.3 আসে। এখন পি এর মান যখন আমাদের 10⁵ থাকে, তখন আমাদের 10.2 নিতে হয়। কিন্তু যখন 1.01 এটা গুণ হয়, তখন আমাদের 10.3 নিতে হয়। দেখো, এখানে কিন্তু আমাদের 1.01 বলছে, 10⁵ এর সাথে। এই জন্য কিন্তু আমরা এই যে তোমার 10.3 দিয়ে গুণ করেছি। তুমি যদি এখানে 10.2 দিয়ে গুণ করো, তাহলে কিন্তু আনসার কিন্তু ভুল চলে আসবে, তখন আনসারটা হবে না। আচ্ছা, এটা যখন আয়তন যখন আমাদের n গুণ হবে, তখন এই সূত্র। কিন্তু আমাদের যদি বলতো যে তোমার ব্যাসার্ধ n গুণ, আমি যদি পর স্লাইডে একটু দেখাই, যে যদি বলে ভি তোমার আয়তন n গুণ, তখন আমাদের এইচ ইকুয়াল কি হবে? এইচ ইকুয়াল তখন হবে n-1 ইন্টু 10 অথবা 3, ওই যে ওইটার উপর নির্ভর করবে এটা। আবার ভি যদি আমাদের ক্ষেত্রফল, অর্থাৎ তোমার ক্ষেত্রফল যদি আমাদের n গুণ হয়, তখন আমাদের এইচটা হবে n² - 1 ইন্টু 10.2। আবার যখন ব্যাস বা ব্যাসার্ধ n গুণ বলবে, আমাদের n গুণ বলবে, তখন আমাদের এইচ হবে তোমার n³ - 1 ইন্টু 10.2। এখন দেখো, এখানে 10.2 হইতে পারে, 10.3ও হইতে পারে। এটা নির্ভর করবে আমাদের চাপ কি দেওয়া আছে তার উপর নির্ভর করবে। এখন দেখো, এখানে আমাদের 10⁵ দেওয়া আছে, তার মানে কি এইগুলো অবশ্যই আমাদের 10.2 তে নেওয়া লাগবে। কিন্তু এটার মতো যদি আমাদের 1.01 ইন্টু 10⁵ থাকে, তখন কিন্তু অবশ্যই আমাদের 10.3 নিতে হবে। এটা খেয়াল রাখতে হবে। তাহলে দেখো তো, এখানে আমাদের আয়তন বলছে যে তোমার n গুণ হয়, আর এটা মনে রাখবা, এটা আমাদের এখানে বলা ছিল যে 10 গুণ, এটা মিস্টেক হয়েছে এটা। তাহলে আয়তন যদি আমাদের n গুণ বলে, তাহলে আমরা এই সূত্রের সাহায্যে করতে পারি, তাহলে দেখো n গুণ, তাহলে 10-1 ইন্টু 10.2। তাহলে এখানে আমাদের কত চলে আসবে? তোমার 91.8 মিটার চলে আসবে। তার মানে এইটা হবে আমাদের তখন আনসার। তাহলে দেখো, যখন আমাদের আয়তন n গুণ বলবে, তখন n-1 ইন্টু 10.2, ক্ষেত্রফল n গুণ বললে আমাদের n² - 1 ইন্টু 10.2। ব্যাস বা ব্যাসার্ধ যখন n গুণ বলবে, তখন n³ - 1 ইন্টু 10.2। এখন এই যে 10.2 হবে নাকি 10.3 হবে, সেটা নির্ভর করবে আমাদের চাপের উপরে। চাপ যদি আমাদের, এই দেখো আমি লিখে দিয়েছি, চাপ যদি আমাদের 10⁵ থাকে, 10.2 দিয়ে গুণ করব। চাপ যদি আমাদের 1.01 ইন্টু 10⁵ আসে, তখন আমরা এটা গুণ করব। তোমরা দরকারে ক্যালকুলেটারে এটা ক্যালকুলেট করতে পারো, দেখবা যে এরকমই আসতেছে। সো এই বিষয়টা কিন্তু খুবই ক্রিটিক্যাল। দেখো, যারা 10.2 দিয়ে দাগাইছে এই যে জিএসটি 23-24-এ, তাদের কিন্তু অঙ্কটা ভুল হয়েছে। এরপর দেখো, এটা আরেকটু অন্যরকম একটু ঘুরায় দিছে। দেখো, এখানে বলতেছে যে
2 সেন্টিমিটার কিউব আয়তনের বুদবুদ উপরের দিকে প্রবাহিত হচ্ছে, পানির উপরিতলে বুদবুদের আয়তন হয় 4 সেন্টিমিটার। তার মানে দেখো তো এই যে এখানে আয়তনের কথা বলছে, আয়তন তোমার নিচে আছে 2 সেন্টিমিটার কিউব, 2 সেন্টিমিটার কিউব, উপরে উঠে হয়ে গেছে 4 সেন্টিমিটার কিউব। তাহলে আয়তন তোমার কয় গুণ হয়েছে? 2 গুণ হয়েছে না? আয়তন কিন্তু আমাদের 2 গুণ হয়েছে। এখন এরপরে বলতেছে তাপমাত্রা অপরিবর্তিত, যদি বায়ুমণ্ডলীয় চাপ তোমার এখানে 10 হবে, 10 মিটার পানির চাপের সমান হয়, হ্রদের গভীরতা কত? 10 মিটার পানির চাপের সমান হয়, তবে হ্রদের গভীরতা কত? তাহলে এই ক্ষেত্রে আমরা যে এই সূত্রটা দেখেছিলাম সেটা কেমন দেখেছিলাম, যে n-1 p ডিভাইডেড বাই রো জি। এখন দেখো এই যে p ডিভাইডেড বাই রো জি এর পরিবর্তে আমরা 10.2 বসিয়ে দিতাম, কিন্তু এখন আমাদের দেখো চাপ কিন্তু তোমার 10 টু দি পাওয়ার 5 বলেনি বা 1.01 ইনটু 10 টু দি পাওয়ার 5 বলেনি। ওইটা যদি বলতো তাহলে এখানে আমরা 10.2 বা 10.3 বসিয়ে দিতে পারতাম, কিন্তু এখন আমাদের বলছে চাপটা কি 10 মিটার পানির চাপের সমান। তাহলে এটা আমরা কিভাবে করব? আমাদের কোনো একটা গভীরতায় তোমার পানির যে চাপ সেটা কিভাবে নির্ণয় করে? পি ইকুয়াল এইচ রো দিয়ে, এইচ রো জি। তাহলে এই যে পি এর জায়গায় আমরা এইচ রো জি ইউজ করব। তাহলে এই যে রোজি রোজি কেটে যাবে, রোজি রোজি কেটে যাবে, তাহলে এইচ এর মান কত এখানে? 10 মিটার। এইচ এর মান কত? 10 মিটার। এখন দেখো আয়তন আমাদের কত গুণ হচ্ছে? দ্বিগুণ, তাহলে 2 - 1, তার মানে আমাদের আলটিমেটলি আনসার কিন্তু সেই 10 মিটারই চলে আসছে, 10 মিটারই চলে আসছে। তাহলে আমাদের আনসার 10 মিটার চলে আসছে। তাহলে যখন আমাদের পানির চাপটা এরকম এত মিটার পানির চাপের সমান বলে দেবে, হ্যাঁ, তখন আমরা কি করব? জাস্ট এই যে যত মিটার বলবে সেইটার সাথে এই যে n-1 এটা গুণ করে দিব। তাহলে যত মিটার পানি বলবে সেটার সাথে n-1টা আমরা গুণ করে দিলেই কিন্তু এই হ্রদের গভীরতাটা নির্ণয় করতে পারবো। এবং এটা কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আর ইউতে আসছে, এরপরে তোমার জে ইউতে এসছে, জে ইউতে এসছে, জিএসটিতে এসছে, এবং এই তিনটাই কিন্তু যারা সেকেন্ড টাইম তোমরা দিবা সেই এই তিনটা ইউনিভার্সিটিতেই কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবা। জিএসটি বলো, জাহাঙ্গীরনগর বলো বা রাজশাহী বলো। তো তোমাদের জন্য আমরা সেকেন্ড টাইমের একটা কোর্স লঞ্চ করছি, সেটা হচ্ছে আমরা ক্লাস সংখ্যা রাখছি 100+ এবং এক্সাম সংখ্যাও আমরা অনেক রাখছি, যাতে তোমাদের প্রিপারেশনটা অনেক ভালো হয়। তোমরা জানো যে যত বেশি পরীক্ষা দেওয়া যায় ততই বেশি ভালো, তত বেশি আমার ভুলগুলো আমি শুধরে নিতে পারবো। তো সেই জন্য এক্সাম সংখ্যা বেশি রাখা হয়েছে, এবং এই কোর্স ফিটা একদম সামান্যতম রাখা হয়েছে, মাত্র 800 টাকা। তবে এটা প্রথম 250 জনের জন্য। তো তোমরা ভর্তি হতে আমাদের তোমার এই নাম্বারে, নিচের নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা আমাদের পেজেও তোমরা ইনবক্স করতে পারো, এবং আমাদের পেজে গেলেই তোমরা দেখতে পাবা।